যে প্রথম সূত্রটা আছে এর বেশ কিছু অপর নাম আছে, খেয়াল করো। প্রথম সূত্র এটা মনোহাইব্রিড ক্রস, জনন কোষ শুদ্ধতার সূত্র, পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন বলা হয়। ঠিক আছে, ল অফ সেগ্রিগেশন। তার মানে দেখো পরীক্ষা এটাও আসে যে মেন্ডেলের প্রথম সূত্রের হচ্ছে অপর নামগুলো কি কি? মনোহাইব্রিড ক্রস, জনন কোষ শুদ্ধতার সূত্র, পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। তো এটা দুইটা অনুপাত আছে, একটা ফিনোটাইপ অনুপাত যেটা আমরা বলি 3:1 আর একটা জিনোটাইপ অনুপাত যেটা হচ্ছে 1:2:1। তাহলে চলো আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে এগুলো কিভাবে আসে। তো ওদের বইতে সম্ভবত এক্সাম্পল দিচ্ছে হচ্ছে গিনিপিগ দিয়ে, আমি সেটা দিয়ে হচ্ছে এক্সাম্পল দেই। বই অনেকদিন থেকে দেখি না, আমার খেয়াল নাই। যে দেখো যে এইটা হচ্ছে তোমার একটা বাদামি পুরুষ গিনিপিগ। দেখো তো এইভাবে আছে কিনা, বইটা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে তোমার কালো স্ত্রী গিনিপিগ, এটা হচ্ছে তাদের জিনোটাইপ। আচ্ছা দেখো, বাদামি বর্ণের পুরুষ গিনিপিগ আর এটা হচ্ছে কালো স্ত্রী বর্ণের হচ্ছে গিনিপিগ। তো ফার্স্ট কাজ হচ্ছে যে গ্যামেট সিলেকশন করতে হবে। গ্যামেট মিন্স হচ্ছে কি বলতো? শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে পুরুষ থেকে তুমি কি নাও? শুক্রাণু। শুক্রাণুর ক্রোমোজোম কি হয় বলতো? শুক্রাণুর ক্রোমোজোম এক্স বা ওয়াই হতে পারে, আর ডিম্বাণুর ক্রোমোজোম অলওয়েজ কি এক্স। তো যাই হোক, গ্যামেট সিলেকশন, গ্যামেট মানে হচ্ছে দুইটা থেকে একটা নিবাস, শুক্রাণু নিলা, এখান থেকে হচ্ছে কি ডিম্বাণু নাও। এবার তুমি যদি এই দুইটাকে ক্রস ঘটাও, যেখান থেকে আমরা পাবো এফ অঞ্জনু বা প্রথম জেনারেশন, মানুষের মধ্যে কিন্তু এটা সম্ভব নয়। তো দেখো এই দুইটার মধ্যে ক্রস ঘটালে এটা আলটিমেটলি ভাই বোনের মধ্যে ক্রস ঘটতেছে, বুঝতে পারছো? তো হচ্ছে এটা ক্রস ঘটাইলাম, ক্রস ঘটানোর পরে এখান থেকে কি পাবা? বি পাবা। তার মানে এফ অঞ্জনুতে যারা আসতেছে সবাই হচ্ছে কি বলতো? কালো বর্ণের। সবাই কোন বর্ণ? কালো বর্ণ। কেন কালো বর্ণ? কারণ কালোটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। কালোটা কি বৈশিষ্ট্য? প্রকট বৈশিষ্ট্য, সব কালো বর্ণ। এবার এই যে এফ অঞ্জনু, মানে মনে করো এরকম এফ অঞ্জনু পাইছো তুমি চারটা, এটা কি ভাই বোন না? এই দেখো এখান থেকে আসছে, এখান থেকে এটা বাবা, এটা মা, এখান থেকে এরা আসছে। তার মানে কি এরকম যদি তুমি চারটা পাও, তার মানে কি এরা ভাই বোন না? তাহলে এফ অঞ্জনের মধ্যে তুমি ক্রস ঘটাও, বি। দেখো তো এইটার মধ্যে যদি তুমি ক্রস ঘটাও তাহলে কি কি পাচ্ছ? দেখো কি কি পাচ্ছ? তাহলে বি 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 বি, এই চারটা হচ্ছে পাচ্ছ। এই যে যেটা পাইলা এরা হচ্ছে F2 জোন, এরা হচ্ছে F2 জোন। কেমনে ক্রস ঘটাতে হয় জানো তো? এই প্রথমে এটার সাথে এই দুইটাকে দিবা, তারপরে এটার সাথে এই দুইটাকে দিবা, শেষ। তাহলে দেখো এটা হচ্ছে কি F2 জোন। এই যে ভাই বোনের মধ্যে ক্রস ঘটায় যেটা পেলাম সেটাই হচ্ছে কি F2 জোন বা হচ্ছে সেকেন্ড জেনারেশন। সেখান থেকে কি পেলাম আমরা? সেকেন্ড জেনারেশন। এবার দেখো তুমি যদি কালারেশনের কথা চিন্তা করো, এটার কালারটা কেমন? কালো, নো ডাউট, কোনো সন্দেহ নাই যে এটার কালার কি কালো। এইটার কালার, এই দুইটার কালার কালো। কারণ কি দেখো যে এই যে বড় হাতের বি, এটা কি প্রকট বৈশিষ্ট্য। বড় হাতের বি এর কালার কেমন ছিল? কালো। তার মানে কি এটাও কালো, এটাও কালো। আর যে এই যে এটার কালার কেমন বলো তো? বাদামি। এটার কালার কেমন? এই যে দেখো বাদামি। তার মানে কালো পাচ্ছ কয়টা? কালো অনুপাত হচ্ছে বাদামি। কালো অনুপাত বাদামি। কালো পাচ্ছ 3টা আর বাদামি পাচ্ছ কয়টা? 1টা। কালো পাচ্ছ 3টা, বাদামি পাচ্ছ 1টা। এটা কি দেখতে কেমন পাইলাম না? যে এটা কালারটা দেখতে কেমন, তাই না? যে এটা কালারটা কি দেখতে কেমন, এটা আমরা পাইলাম। তাহলে কালো বেশি কয়টা? 3টা। বাদামি বেশি কয়টা? 1টা। তার মানে অনুপাতটা কত বলতো? 3:1। তার মানে কি এটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এটা হচ্ছে কি ফিনোটাইপ অনুপাত। এটা হচ্ছে কি বলতো?
ফিনোটাইপ অনুপাত। এবার তোমরা যদি বোঝার চেষ্টা করো যে এই জিনটা আর এই জিনটা কি এক, দেখো এটা হচ্ছে প্রকট হোমোজাইগাস, ঠিক আছে, এটা হচ্ছে হেটেরোজাইগাস, এটা হচ্ছে হেটেরোজাইগাস, এটা হচ্ছে প্রচ্ছন্ন হোমোজাইগাস। এই জিনের গঠন আর এই জিনের গঠন কি এক? এটার আর এটার এক, এটার আর এটার কিন্তু এক না, এটার এক এটার কিন্তু এক না। তাহলে দেখো এইরকম জিন পাইছো কয়টা? একটা। এরকম জিন পাইছো কয়টা? দুইটা। এরকম জিন পাইছো কয়টা? একটা। তাহলে এটা হচ্ছে কি জিনোটাইপ, এটা হচ্ছে কি জিনোটাইপ, এটা হচ্ছে কি জিনোটাইপ। তার মানে জিনোটাইপ মিন্স হচ্ছে জিনের গঠন, জিনোটাইপ মিন্স হচ্ছে কি জিনের গঠন। এরকম জিন পাইছো কয়টা? একটা। এরকম জিন পাইছো কয়টা? দুইটা। এরকম জিন পাইছো কয়টা? একটা। তাহলে 1:2:1। আমি তোমাদেরকে প্রশ্ন করেছিলাম মেন্ডেলের প্রথম সূত্রের জিনোটাইপিক অনুপাত কত? 1:2:1।